আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেরকমই রেখেছে অনেক অনেক শুকরিয়া। তো কিছুদিন আগের ভিডিও, যেহেতু এখন লং ভিডিও শেয়ার করতেই পারছি না, তো কয়েকদিন আগে হচ্ছে যে আমার চাচতো ননদের ছেলের হচ্ছে যে বিয়ে হয়ে গিয়েছিল। তো ওর হচ্ছে যে রিসেপশন দেবে বলেছিল, আর একটু মানে যেটা উষোর রাতে করে, তো সেরকমভাবে উষোর রাত থেকেই আমার দাওয়াত ছিল। তো সেই জন্য উষোর রাতেই চলে গিয়েছিলাম, অনেক আয়োজন করেছিল। তো এখানে বৌমাও ছিল, যেহেতু বিয়ে আগে হয়ে গিয়েছিল, তো সেরকমভাবে বৌমার ভিডিও করিনি। তো ছেলের ভিডিও করেছি, যে বসিয়ে রেখেছিল, অনেক কিছু আয়োজন যেহেতু করেছিল। তো আমরা হচ্ছে যে রাতের দিকে পৌঁছে গিয়েছিলাম, 7:30টার দিকে এরকম হবে। তো অনেকটা দূরে আমাদের বাড়ি থেকে 3টে গাড়ি করে ফেরি করে যেতে হবে। আমরা প্রথমে মোটরসাইকেলে গিয়ে, আবার হচ্ছে যে ট্রেনে করে গিয়ে, আবার কিছুক্ষণ টোটোয় করে গিয়ে, তো একদম সন্ধ্যা বাড়িয়েছিলাম। তো 7:30টায় পৌঁছে গিয়েছি, 6টার সময় বাড়িয়েছিলাম, তো 7:30টায় পৌঁছে গিয়েছিলাম। যে এই যে অনেক আয়োজন করেছিল, তো এগুলো একটু ভিডিও করে নিলাম। আমরা নাস্তাও করে নিয়েছিলাম। তো একেবারে হচ্ছে যে ভাত খেয়ে নেব। আপনাদের ভাইয়া বলল 9টা 9:30 বেজে গিয়েছে, তো ভাত খেয়ে নিই, 10টায় ট্রেন আছে, আমরা আবার 10টার ট্রেনেতে বাড়ি আসবো। তো সেই জন্য এই যে একেবারে ভাতের টেবিলে বসে গিয়েছিলাম। আর উষোর রাতের খাবার তো আমাদের অনেক মজা লাগে, আমি সবসময় বলি। উষোর রাতে একদম মাংস রান্না করা হয়, আলু দিয়ে কষা কষা করে গরুর মাংস রান্না করা হয়, আর পটলের তরকারি হয় একটা, সবজিটাও অনেক মজা হয়, আর ডাল হয়েছিল, মুগের ডাল, একদম সাদা ভাত আর গরুর মাংস দিয়ে একদম মজা করে সবার সাথে একটু গল্প করতে করতে খেয়ে নিচ্ছিলাম। অনেকে আসছিল, ওদের কুটুম অনেক আসছিল। আর যেহেতু খুব একটা গরম ছিল না, এখন হচ্ছে যে হালকা বৃষ্টি হচ্ছে, তো গরমটাও অনেকটাই কম আছে। তো যে খুব ভালোই লাগছিল। আমরা হচ্ছে যে প্রথম ওদের বাড়ি গিয়েছিলাম, আর অনেক বছর বিয়ে হয়েছে, মানে ছেলের বিয়ে হচ্ছে, আপনাদের ভাইয়া কখনোই ওদের বাড়িতে যায়নি, এই প্রথম ওদের বাড়িতে গিয়েছে। তো আমরা রাত্রে খেয়ে চলে আসছিলাম। পরের দিন আবার হচ্ছে যে বেলা 11:30টার দিকে বাড়িয়ে গিয়েছিলাম, যেহেতু দুপুরে হচ্ছে যে আয়োজন ছিল। তো এখানে ট্রেনে উঠবো বলে অপেক্ষা করছিলাম। ট্রেনটা হচ্ছে যে 10 মিনিট পরেই চলে আসছিল। সাথে সাথে কিন্তু ট্রেনটা পেয়ে গেলে আমরা হচ্ছে যে তাড়াতাড়ি পৌঁছে যাই, আর না হলে ট্রেন তো অনেক লেট করলে, এখন তো ট্রেনের যা সমস্যা, অনেক দেরি করে আসে। আর রবিবার দিন বিশেষ করে, যখন রবিবার দিন কোনো আয়োজন হয়, রবিবার দিন কোথাও যাওয়ার থাকে, ওদিন ট্রেন অনেক লেট করে আসতে, তো অনেক প্রবলেম হয়। যাই হোক, ট্রেন চলে আসছিলো, তাড়াতাড়ি করে টোটো ধরে আমরা প্রায় হচ্ছে যে 1টাও বাজেনি পৌঁছে গিয়েছিলাম তাড়াতাড়ি। তো এই যে একেবারে হচ্ছে যে লজে যেহেতু হচ্ছিল আয়োজন, তো আমরা ডাইরেক্ট লজে চলে গেছি। আজকে আর ওদের বাড়ি যাব না, আজকে হচ্ছে যে ডাইরেক্ট লজ থেকেই খেয়ে চলে আসব। তো যেহেতু দুপুর পৌঁছে গিয়েছিলাম, তো হলে ঢুকেই দেখছিলাম বউ আর বরের ভিডিও হচ্ছিল, মানে ফটো হচ্ছিল, ভিডিও হচ্ছিল, সব কিছুই করছিলাম। আমি সামান্য একটু দূর থেকে করে নিয়েছিলাম, সামনে আর যাইনি, অনেক ভিড় আস্তে আস্তে হয়ে যাচ্ছিল। তো একেবারে খাবার টেবিলে বসে গিয়েছিলাম, আর একেবারে বসে যেতেই গরম গরম একদম চিকেন সাটে দিয়ে দিয়েছিল। খেতে তো গরম গরম খাবার অনেক মজা লাগছিল। মানে দুপুরবেলা একটু রোদ ছিল, গরম ছিল, কিন্তু হলটা খুব সুন্দর ছিল, এসি হল ছিল, ঠান্ডায় খাওয়া হচ্ছিল। আর আস্তে আস্তে যেহেতু ভিড় হচ্ছিল, তো আমরা প্রথম হচ্ছে যে বসে গিয়েছিলাম, তো আমরা খুব ভালোভাবেই খাওয়াটা শুরু করে দিয়েছিলাম, যে সবাই আসলে আরও অনেক ভিড় হয়ে যাবে। তারপরেই রাধা বল্লবী আর মটর পনির দিয়ে দিয়েছিল, সঙ্গে সঙ্গে ভাত, স্যালাড দিয়েছিল, নেবু দিয়েছিল, ডাল দিয়ে তো চিপে খেতে অনেক মজা লাগছিল। তারপর একটা মিক্স সবজি দিয়েছিল। আসলে বিয়েবাড়ির সবজিটা অনেক অনেক মজা হয়, আমরা কিন্তু বাড়িতে অনেক চেষ্টা করলেও অত মজা সবজি রান্না করতে পারিনি। তারপরে হচ্ছে যে মাছ দিয়েছিল, তো মাছটাও অনেক ফ্রেশ ছিল, মজা ছিল, সর্ষে পোস্ত দিয়ে হয়তো কাতলা মাছ রান্না করেছিল, তো অনেক মজা ছিল। তারপরে চিকেন রান্না দিয়েছিল। তো একটা একটা করে খেয়ে নিচ্ছিলাম। আমার ছোট ননদরা ছিল আমাদের সাথে, একসাথে আমরা বসেছি, তো অনেক গল্প করছিলাম অনেকক্ষণ দিয়ে, অনেকে সবার সাথে দেখা হচ্ছিল, সবাই আসছিল, আমার আরও চাচতো ননদরাও আসছিল।
তো সবার সাথে গল্প করতে করতে আনন্দ করতে করতে অনেক দিন পর যেহেতু দেখা হয়েছে, খেয়ে নিচ্ছিলাম। এখানে মাটন দিয়ে গিয়েছিল তারপরে, তো একা একা করে সব খাবারগুলোই সেরে নেব। আর এখান থেকে যেহেতু আমরা বাড়ি চলে যাব, ওদের বাড়ি আর যাব না, আমরা বাড়ি চলে যাব। একটু বসেছিলাম হয়তো 10-15 মিনিট, তারপরে হচ্ছে যে ট্রেন আসতে অনেক লেট করেছিল, ট্রেনের ওখানে যে অনেকক্ষণ বসেছিলাম। এই করে হচ্ছে যে দিনটা খুবই ভালো গিয়েছিল, আনন্দের সাথে গিয়েছিল। প্রথম যেহেতু আমি ওদের বাড়ি গিয়েছিলাম, তো খুবই ভালো লাগছিল। বাড়ি বলতে আগের দিন বাড়ি গিয়েছিলাম, আর আজ লজ থেকে একদম বাড়ি চলে আসব। আর এখানে হচ্ছে চাটনি পাঁপড় দিয়েছিল, শেষে হচ্ছে যে মিষ্টি দিয়েছিল, রসমালাই দিয়েছিল, মিষ্টিটাও অনেক মজা ছিল। তারপর সুন্দর একটা আইসক্রিম দিয়েছে, তো মজা করে আইসক্রিমটা খেয়ে নেব। আর খেয়ে হচ্ছে যে কিছুক্ষণ পরেই বাড়ির পথে রওনা হয়ে যাব। আর ভিডিওটা একদম ছোট্ট, আশা করি সকলে ফুল ওয়াচ করেছেন। অনেক দিন পর ভিডিও দিয়েছি, আর সকলে হচ্ছে যে লাইক দিয়ে দিবেন আর ভালোবাসা দিবেন, এভাবেই পাশে থাকবেন। তো ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ওদের জন্য, ওদের নতুন জীবনের জন্য অনেক অনেক করে দোয়া করবেন। ওরা যেমন ভালো থাকে, অনেক ছোট ছোট দুটো মানুষের বিয়ে হয়েছে, অনেক কম বয়স, ওরা যেমন সুখে থাকে, শান্তিতে থাকে, আর বাকিটা জীবন যেমন খুব সুখে শান্তিতে কাটাতে পারে। তো আইসক্রিমটা যেহেতু ঠান্ডা ঠান্ডা ছিল, একদম বসে আছে, গলেনি, তো খেতে অনেক মজা ছিল। খুব বড় আইসক্রিমটা ছিল। তো অনেকক্ষণ পরও আমি হাত ধুয়ে তারপরে হচ্ছে যে আইসক্রিমটাকে একটু ভালো জায়গায় একটা বসে মজা করে খেয়ে এই যে ট্রেন ধরে বাড়ি চলে আসছি। সবাই ভালো থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।